गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। এখনকার পাঠ্য বিষয় শাক্ত ও বৈষ্ণব। শাক্ত ও বৈষ্ণব এই দুই নামে অভিহিত হইয়াছে, কিন্তু আমাদের দেশে শাক্ত ও বৈষ্ণবে বহুদিন যাবৎ বিবাদ বিসম্বাদ দ্বন্দ্ব কোলাহল হইয়াছে ও হইতেছে। উভয়বাদী আপন আপন মতের প্রাধান্য সংস্থাপনের জন্য বহু যুক্তি প্রমাণ দেখাইয়াছেন। শাক্তগণ বলেন, শক্তি জ্ঞানং বিনা দেবী মুক্তিহারস্যায় কল্পতি, অর্থাৎ শক্তি জ্ঞান ভিন্ন মুক্তির আশা হাস্যজনক বৃথা। আবার বৈষ্ণবগণ শাস্ত্র প্রমাণ দ্বারা দেখাইবেন যে বৈষ্ণবী একমাত্র মুক্তির অধিকারী। পৃথিবীর নানা দেশ নানা সম্প্রদায় আপন আপন ধর্মভাবে বিভোর রহিয়াছে। দুঃখের বিষয়, তাহারা বৈষ্ণব কিংবা শাক্ত না হইলে মুক্তি লাভ করিতে পারিবেন না। নিরপেক্ষ ব্যক্তিমাত্রেই বোধ হয় সাম্প্রদায়িক গৌড়াদিগের এইরূপ প্রলোভোক্তি শুনিয়া হাস্য সংবরণ করিতে পারিবেন না। পরিধির সকল স্থান হইতে বৃত্তের কেন্দ্র যে সমদূরবর্তী, যত মত তত পথ, প্রত্যেক ব্যাসার্ধ সমান। পরিধি বা ব্যাসার্ধস্থিত ব্যক্তি তাহা কি প্রকারে জানিবে? তাই জগতে ধর্ম সম্প্রদায়ে পরস্পর বিদ্বেষ কোলাহল, নতুবা প্রকৃত সাধুর নিকট কোনো হিংসাদেশ নাই। তাহারা জানেন যে কোনো মতের চরম সাধনায় সকলে একই লক্ষ্যে উপস্থিত হইবে। সুতরাং বৈয়াকরণিক অর্থানুসারে শাক্ত বা বৈষ্ণব শক্তি উপাসক বা বিষ্ণু উপাসক হইতে পারেন বটে, কিন্তু প্রকৃত মর্ম তাহা নহে। উহা ধর্মের সাধন পথেরই স্তর বিভাগ মাত্র। জীব যতদিন আমায় অধীন থাকে, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ মোহিত হয়, বাসনা কামনার দাস হইয়া থাকে, ততদিন সে বদ্ধ। সেই বদ্ধ জীব সাধু শাস্ত্রের কৃপায় উদ্বুদ্ধ হইয়া যখন প্রকৃতির বাহু মুক্ত হইবার জন্য সাধন করে, তখন সে শাক্ত। আর যখন মায়া মুক্ত হইয়া আত্মার অসমার্ধ প্রেম ও রসমাধুর্য আস্বাদন করে, তখন বৈষ্ণব। অতএব শাক্ত সাধক শক্তি বা বিষ্ণুর তাহারই উপাসক হোক না কেন, সাধনার স্তর ভেদে শাক্ত বৈষ্ণব নামে অভিহিত হইবেন। এইরূপ যে মন্ত্রের উপাসনা করা হোক না কেন, জীব যে কোনো সম্প্রদায়ভুক্ত হোক না কেন, সাধনার স্তর ভেদে শক্তাদি নামে অভিহিত হয়। শিবের দৃষ্টান্ত আমরা এই বিষয়টি পরিস্ফুট করিতে চেষ্টা করিব। শিব দাক্ষায়ণীকে বিবাহ করিয়া যখন সংসার করিতেছেন, তখন তিনি বদ্ধজীব। তৎপরে যখন দক্ষযজ্ঞ উপস্থিত হইল শিব, তখন সতীকে বিনা আমন্ত্রণে পিত্রালয়ে যাইতে নিষেধ করিলেন। কিন্তু সতী শিব বাক্য অগ্রাহ্য করিয়া দক্ষালয়ে গিয়া প্রাণ ত্যাগ করিলেন। তখন শিব বুঝিলেন প্রকৃতিও তাহার বশীভূতা নহেন। কর্তব্য উপস্থিত হইলে তিনি সকল সম্বন্ধ ছিন্ন করিতে পারেন। তখন তিনি শক্তিকে প্রকৃত চিনিতে পারিলেন, শক্তি জ্ঞান হইল। অমনি তিনি মহাযোগে বসিলেন, শিব শাক্ত হইলেন। একদিকে দাক্ষায়ণী হিমালয়ের গৃহে গৌরী রূপে জন্মগ্রহণ করিয়া শিবকে প্রতিরূপে পাইবার জন্য
তাহার সেবা করিতে লাগিলেন। শিব ভ্রুক্ষেপ করিলেন না। যিনি একদিন সতীর মৃতদেহ স্কন্ধে করিয়া ত্রিলোক ভ্রমণ করিয়াছিলেন, তিনি আজ সেই সতীকে, সেই আর হারাধনকে পুনঃপ্রাপ্ত হইয়াও তাহার দিকে দৃক্পাত করিলেন না। তখন গৌরী দেবগণের সাহায্যে মদন দ্বারা শিবের ধ্যান ভঙ্গের চেষ্টা করিলেন, কিন্তু শিবের কটাক্ষে মদন মুহূর্তে ভস্মভূত হইয়া গেল। শিব শক্তিকে পত্নী রূপে দাসী ঋণায় গ্রহণ করিয়া ব্রহ্মানন্দাসনে নিমগ্ন হইয়া গেলেন। এতদিনে শিব বৈষ্ণব হইলেন, তাই মহাদেব পরম বৈষ্ণব বলিয়া কীর্তিত। শাক্ত মায়াকে বশীভূত করিবার সাধন করিতেছেন, আর বৈষ্ণব শক্তি জয় করিয়াছেন। বৈষ্ণবের প্রকৃতি মায়া জাল বিস্তার করে না, বরং লজ্জাবতী নতামুখী হইয়া পলায়ন করেন। শাক্ত যখন মায়াকে সাধনার দ্বারা বশীভূত করেন কিংবা তাহার কৃপা লাভ করেন, কামকে বশীভূত করেন, তখন বৈষ্ণব হন। এই কারণে রামপ্রসাদ সেন, রামকৃষ্ণ পরমহংসদেব শক্তি সাধক হইল পরম বৈষ্ণব। আর যে সকল বিষ্ণু উপাসক বিষয় বিদগ্ধ চিত্তে সংসার প্রলোভনে হাবুডুবু খাইতেছে, তাহারা শাক্তাধম। যে ব্যক্তি প্রকৃতির অনল বাহুর হাত এড়াইয়া তিনি শক্তি উপাসক হইল বৈষ্ণব। শক্তি উপাসক কিংবা কোন স্ত্রী দেবতার উপাসক যদি হইত, তবে রাধা উপাসক পরম ভগবত সুখদেব গোস্বামীও শাক্ত। তিনি সকলেই তাহাদিগকে পরম বৈষ্ণব বলিয়াই জানেন। এই হেতুবাদে রামপ্রসাদ পরম বৈষ্ণব। রামপ্রসাদ যেদিন গাইলেন, ভবের সব মাগির খেলা, মাগির আত্মভাবে গুপ্ত লীলা, সগুণে নির্গুণে বাঁধিয়ে বিবাদ, ঢেলা দিয়ে ভাঙছে ঢেলা, সে যে সকল কাজে সমান রাজি, নারাজ হয় সে কাজের বেলা। তখন বুঝিলাম রামপ্রসাদ শাক্ত। তিনি মায়াকে জানিয়াছেন, আর মায়া তাহাকে বাঁধিতে পারিবে না। তারপরে শুনিলাম, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। তখন রামপ্রসাদকে বৈষ্ণব বলিয়া সন্দেহ হইল। তারপরে স্বরদর্শনে দর্শন মিলে না, আগম নিগম তন্ত্রসারে ভক্তিরসের রসিক সেজে সদানন্দ বিরাজ করে। তখন আর সন্দেহ মাত্র রহিল না। আমরা রামপ্রসাদকে বৈষ্ণব বলিয়া জানিতে পারিলাম। যে কোনো দেবতার উপাসক হোক না কেন, এমনকি মুসলমান, খ্রিস্টান প্রভৃতিতেও শাক্ত বা বৈষ্ণব বলা যাইতে পারে। অতএব কেবল বিষ্ণু উপাসক বৈষ্ণব নহে, পৃথিবীর যে কোনো জাতি হোক না কেন, যিনি সাধনার উচ্চস্তরে অধিরোহণ করিয়া মায়ার বাঁধন আকর্ষণের ব্যাকুলতা বিনাশপূর্বক ব্রহ্মরসানন্দে ডুবিয়া গিয়াছেন, আমরা তাহাকে উচ্চকণ্ঠে বৈষ্ণব বলিয়া ঘোষণা করিব। আর বাসনা বিদগ্ধ জীব কৌপিন কণ্ঠাধারী হইলেও তাহাকে শাক্তাধম কিংবা বদ্ধজীব বলিতে দ্বিধা করিব না। সুতরাং সকলেই জানিয়া রাখো যে শাক্ত না হইলে কাহারোর বৈষ্ণব হইবার অধিকার নাই। পাঠক আপন আপন সাম্প্রদায়িক গোড়ামি ভুলিয়া একবার সমাহিত চিত্তে চিন্তা করে দেখো, তা হইলে উপরোক্ত বাক্যের সত্যতা উপলব্ধি করিতে পারিবে। তোমরা কি মনে করো যে চোর, বদমাইশ, লম্পট গণশক্তি কি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিলেই মুক্ত হইবে? কিন্তু একটু ভাবিলেই তোমাদের কথার অসারতা বুঝিতে পারিবে। আর শাক্ত বা বৈষ্ণব শব্দে উপরোক্ত অর্থ গ্রহণ করো, সকল বিবাদ ভঞ্জন হইবে, শাস্ত্রবাক্যের মর্যাদা রক্ষা হইবে। বাস্তবিক বৈষ্ণব মুক্তির অধিকারী। বৈষ্ণব ভিন্ন অন্য কেহ মুক্তি লাভ করিতে পারে না, কিন্তু বিষ্ণু উপাসক অর্থে
বৈষ্ণব শব্দ গ্রহণ করিলে সে প্রলাপ উক্তিতে কে মুক্তি পাইবে, কিংবা কোন ব্যক্তি সে কথায় অনুরক্তি প্রকাশ করিবে। আর শক্তিকে যিনি জানিয়া তাহার বাহুমুক্ত হইয়া ভগবানের প্রেম ও মাধুর্যে ডুবিয়া গিয়াছেন, তিনি বৈষ্ণব। যে কোনো জাতি, যে কোনো সম্প্রদায় ভুক্ত হোক না কেন, একম ভূত বৈষ্ণবী মুক্তির অধিকারী। আমরাও সেই বৈষ্ণবের পদরজ ভিকারী। অতএব রসতত্ত্ব সাধ্য সাধনের প্রথমাংশের অধিকারী শাক্ত এবং উত্তরাংশের অধিকারী বৈষ্ণব পদবাচ্য। অর্থাৎ এ তত্ত্বের সাধককে শাক্ত এবং সিদ্ধকে বৈষ্ণব বলা যাইতে পারে। আমরা পূর্বেই বলিয়াছি, আত্মস্থ হইয়া আত্মায় রাধা কৃষ্ণের তত্ত্ব বিকাশ করাই রসতত্ত্ব, এবং তাহার সাধনাই সাধ্য সাধনা। গুণময়ী মায়া ইন্দ্রিয় পথে জীবকে আকর্ষণ করিয়া বিষয় অনুরক্ত করিয়া রাখিয়াছে। বিষয় অনুরাগ কাম হইতে উৎপন্ন হয়। গীতায় বলেছেন এই বিষয়ে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংঘাত সঞ্জায়ত কাম কামাত ক্রোধ বিজায়তে। শ্রীমদ্ ভাগবত গীতা 2য় অধ্যায় 62 শ্লোক। সুতরাং কামী জীবের জ্ঞানকে আত্মাস্বরূপে আচ্ছন্ন করিয়া রাখিয়াছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, আবৃতং জ্ঞানেনা এতেন জ্ঞানিনা নিত্য বৈরিনা কাম রূপেণ কুন্তীয় দুষ্পুরেণা নলচ। শ্রীমদ্ ভাগবত গীতা 3য় অধ্যায় 39তম শ্লোক। যেরূপ অগ্নি ধূম দ্বারা, দর্পণ মল দ্বারা, গর্ভ জরায়ু দ্বারা আবৃত হয়, সেইরূপ হে কুন্তীয় জ্ঞানীর চির শত্রু এই কামরূপ অপূরণীয় অগ্নি দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। সুতরাং কাম দমন করিলেই, অর্থাৎ কাম নষ্ট হইলে আত্মা স্বরূপ প্রকাশিত হয়, তখন আনন্দ লাভ ঘটিয়া থাকে। কাম দমন করাই সাধ্য প্রেম রসের সাধনা। সর্বাপেক্ষা কামের আকর্ষণ কোথায়? এই প্রশ্নের উত্তরে সকলেই বলিবেন কামিনীতে। শাস্ত্রাকার গণ তাহাই বলিয়াছেন, ত্রিসংঘাত জায়তে পুংসাং সুতাগারম রাত সঙ্গম যথা বীজাঙ্কুরাদ বৃক্ষ জায়তে ফলপত্রবান। পুরাণ বচনম। বীজ অর্থাৎ বীজ অঙ্কুর হইতে ফলপত্রাদি বৃক্ষের ন্যায় কামিনী সঙ্গ হইতে পুত্র গৃহ প্রভৃতি বিষয় সকলে পুরুষদিগের সংসারে আসক্তি জন্মিয়া থাকে। রমণী প্রকৃতির কঠিন শৃঙ্খল মায়ার মোহিনী শক্তি, এই রমণীকে আত্মশক্তিতে মিশাইয়া লইতে পারিলে সে শক্তি আত্মভূত হয়। তখন জীবন সম্পূর্ণ আনন্দানুভূত। বাসনা রমণীতে বর্তমান, সে বাসনা নিবৃত্তার্থই তন্ত্রের পঞ্চম আকারের সাধনা বা কুলাচার পদ্ধতি এবং চণ্ডীদাসাদির রস সাধনা। বর্তমান গ্রন্থকার প্রণীত তান্ত্রিক গুরু নামক গ্রন্থে পঞ্চম আকারের সাধনা বা কুলাচার পদ্ধতি বর্ণিত হইয়াছে। অতএব রস সাধনাই এই প্রবন্ধের প্রতিপাদ্য বিষয়। প্রেম রসলুব্ধ সাধক প্রথমত রাগবর্তদেশী প্রেমিক গুরুর কৃপালাভ পূর্বক তার নিকট হইতে রসতত্ত্ব বা রাধাকৃষ্ণের যুগল মন্ত্র কাম বীজ ক্লিং ও কাম গায়ত্রী আগমুক্ত বিধানে গ্রহণ করবেন। কেননা কলিযুগে তন্ত্রশাস্ত্রমতে দীক্ষা ও সাধন কার্য সম্পন্ন করিবার বিধি আছে, যথা আগমুক্ত বিধানেন কলৌ মন্ত্রং জপেত সুধি নহি দেবা প্রসিদন্তি কলৌ চান্ন বিধানতা। তন্ত্রসার। সুবুদ্ধিজন কলিতে তন্ত্র বিধানে মন্ত্র জপ করিবে, কেননা এই যোগে অন্য বিধানে দেবতাগণ প্রসন্ন হয়েন না। এই কাম বীজ ও কাম গায়ত্রী আগম সম্মত
রাধা কৃষ্ণের যুগল মন্ত্র। রস মাধুর্যলিপ্সু সাধকগণ এই মন্ত্রের অধিকারী। সমষ্টি আনন্দ বা পূর্ণানন্দের মূলীভূত বীজই কাম মন্ত্র। সুতরাং কাম বীজ ও কাম গায়ত্রী ব্রজভাবে মাধুর্য রস সাধনার মহামন্ত্র। এই মন্ত্রে প্রকৃত কামের ধ্বংস পূর্ণানন্দ লাভ হইয়া থাকে। যথা কামবীজ সহ মন্ত্র গায়ত্রী ভজিলে রাধা কৃষ্ণ লভে গিয়া শ্রী রাসমণ্ডলে ভজন নির্ণয়। কামবীজের সাধক স্বয়ং শ্রীকৃষ্ণ এবং সাধ্বী শ্রীমতী রাধিকা। অতএব শ্রীরাধা ইহার বিষয় এবং শ্রীকৃষ্ণ আশ্রয়। সুতরাং রাধা কৃষ্ণই কামবীজ এবং গায়ত্রী সখীগণ। যথা কামবীজ রাধাকৃষ্ণ গায়ত্রী সে সখী, অতএব গায়ত্রী বীজ পুরাণাতে লিখি ভজন নির্ণয়। কামবীজ ও কাম গায়ত্রী প্রদান করিয়া শ্রী গুরু মাধুর্য তত্ত্বলিপ্স ভক্তের সম্মুখে রসমর্গদ্বার উদ্ঘাটিত করিয়া দেন। মঞ্জরী সখী প্রকৃতি ভজনাঙ্গ নির্ণয় করিয়া শ্রী গুরু ভক্তকে ব্রজের নিগূঢ় সাধনায় নিযুক্ত করেন। তখন সাধক অন্তশ্চিত্ত চিন্তা অভীষ্ট দেহে অন্তর্মুখী ইন্দ্রিয় বৃত্তি সমূহ দ্বারা সিদ্ধ রূপে ব্রজলোকে শ্রী রূপমঞ্জরী প্রভৃতির ন্যায় শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবা করেন। নিত্য বৃন্দাবনে সিদ্ধ ব্রজলোক। নিত্য বৃন্দাবন কিরূপ? ব্রহ্মসংহিতায়াং সহস্রপত্র কমলং গোকুলক্ষং মহৎ পদম তৎকর্ণিকারং তদ্ধামম তদ অন্তাংশ সম্ভূতম কর্ণিকারং মহদযন্ত্রং ষটকোণং বজ্রকীলকম প্রজ্জ্বল প্রভায়া যুক্তং কামবীজ সমন্বিতম ষড়ঙ্গ ষটপোদীয়স্থানং প্রকৃত পুরুষেণ চ প্রেমানন্দ মহানন্দ রসেন অবস্থিতং হি যৎ জ্যোতিরূপেণ মনুনা কামবীজেন সঙ্গতম তৎ কিঞ্জলকং তদংশন আনং তৎপত্রাণি শ্যাম ওপি। ব্রহ্মসংহিতা। ভগবান শ্রীকৃষ্ণের যে মহদ্ধাম তাহার নাম গোকুল। ইহা সহস্রদল বিশিষ্ট কমলের ন্যায়। এই কমলের কর্ণিকায় অনন্ত দেবের অংশ সম্ভূত যে স্থান, তাহাই গোকুল। এই গোকুল রূপ কমল কর্ণিকায় একটি ষটকোণ বিশিষ্ট মহযন্ত্র। ইহা বজ্রকীলক অর্থাৎ প্রজ্জ্বল হীরক কিলকের ন্যায় উজ্জ্বল প্রভা বিশিষ্ট এবং কামবীজ সমন্বিত। ইহার ষটপদী মহামন্ত্র কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা বেষ্টন করিয়া আছে। এই কর্ণিকার উপরেই প্রকৃতি পুরুষ শ্রী শ্রী রাধা কৃষ্ণ নিত্য রাস বিহার করেন। এই চিদ্ধাম, এই রস রাসমণ্ডল পূর্ণতম শুকরসে অবস্থিত এবং জ্যোতি স্বরূপ ও কামবীজ মহামন্ত্রে সম্মিলিত। এই কমলের অষ্টদলে অষ্টসখী এবং কিঞ্জলক ও কেশর সমূহে অসংখ্য গোপী বিরাজিতা। এই স্থলেই রসিক শেখর পূর্ণতম রস রাস বিহারী শ্রীকৃষ্ণ স্বকীয় পূর্ণতমা আহ্লাদিনী শক্তি রাধিকা সহ নিত্য লীলা করিতেছেন। এ অপ্রাকৃত বৃন্দাবনে অপ্রাকৃত মদন শ্রীকৃষ্ণের কামবীজ ও কাম গায়ত্রী দ্বারা উপাসনা করিবে। যথা বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কামবীজ যার উপাসন। শ্রী চৈতন্য চরিতামৃত। বৃন্দাবনের এই অভিনব কন্দর্প নিখিল কন্দর্পের নিনাদ, অর্থাৎ সকল কামই এই কামের দ্বারা সৃষ্টি স্থিতি ও বিলয় প্রাপ্ত হইয়া থাকে। এই অপ্রাকৃত কামের দ্বারাই মাদনী শক্তি শ্রী রাধার সহিত
আনন্দময় প্রেম লীলাবিলাস সংগঠিত হয়। ইনি সাক্ষাৎ মনমথ, অর্থাৎ প্রকৃত মনমথ বা মদনের মদন। সখীভাবে এই রাধা কৃষ্ণের সেবাধিকার লাভই সাধ্য সাধন। যেহেতু সখী বিনু এ লীলায় নাহি অন্যের গতি, সখীভাবে তার যেই করে অনুগতি, রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে আর নাহি কেউ পায়। শ্রী চৈতন্য চরিতামৃত। অর্থাৎ সখীভাবে কুঞ্জ সেবাধিকার লাভ করে সখীগণ হইতেই রাধা কৃষ্ণের গুড়লীলা প্রকাশিত যুগল সেবার অধিকার। অতএব শ্রী গুরুর আজ্ঞানুসারে এই সকল সখীগণের মধ্যে যে কোনো একজনের স্থান পূরণ করিয়া, অর্থাৎ নিজেকে তাহার স্বরূপ মনে করিয়া তাহার ন্যায় হইয়া রাধা মাধবের নিত্য সেবা করিবে। সখীদিগে রাধাকৃষ্ণের সেবানন্দই একমাত্র সুখ। ব্রজলীলার পূর্বাবধি এই উজ্জ্বল রসাত্মক প্রেমের বিষয় শ্রীকৃষ্ণ এবং আশ্রয় শ্রী রাধা ছিলেন। জীবে তাহার অনুভূতি ছিল। এই রসাস্বাদ জীবকে প্রদান করিবার জন্য তাহাদের প্রকট লীলা। জীবের গোপীভাব গ্রহণ করিয়া রাধাকৃষ্ণের মিলনাত্মক আনন্দ অনুভব করাই বিধেয়। এই শ্রীকৃষ্ণের ও শ্রীরাধার মিলনানন্দই বলো, আর তান্ত্রিকের হরগৌরীর মিলন সুখী বলো। সকলই পরমাত্মা ও জীবাত্মার মিলন। তবে সূক্ষ্মতর বা সূক্ষ্মতম এই যা প্রভেদ। প্রকৃতির অতীত শ্রী রাধাকৃষ্ণের প্রেমময়ী শৃঙ্গার লীলা অপরিচ্ছিন্ন নিত্য, আর অপ্রাকৃত রতিকন্দর্পের কলুষময়ী কামক্রীড়া পরিচ্ছন্ন নিত্য। এই প্রাকৃত উভয় লীলা প্রত্যেক প্রাপঞ্চিক নরনারীর বাহ্যাভ্যন্তরে বর্তমান থাকিলেও তাহার অপ্রাকৃত নিত্যলীলা উপলব্ধি করিতে পারিতেছে না। প্রাকৃত অনিত্য লীলাতেই তন্ময় রহিয়াছে। যেরূপ গোপীগণ মহামন্মথ শ্রীকৃষ্ণের নিত্য শৃঙ্গার লীলায় তন্ময় থাকিয়া প্রাকৃত কন্দর্পের অনিত্য কামলীলা বিস্মৃত হইয়াছেন, তদ্রূপ প্রাকৃত নরনারীয় অনিত্য কাম ক্রীড়ায় অভিনিবিষ্ট হইয়া নিত্য শৃঙ্গার লীলা ভুলিয়া যাই রহিয়াছে। যদি এই সমুদায় প্রকৃত কাম ক্রীড়া পরায়ণ নরনারী সাধু শাস্ত্রমুখে রাধাকৃষ্ণের রসাদি শৃঙ্গার লীলা শ্রবণ করিয়া তদ অনুসন্ধানে সবিশেষ যত্নবান হয়, তাহা হইলে শ্রী রাধাকৃষ্ণের প্রসাদে গোপ্যনুগতিময় ভক্তি লাভ করিয়া অনায়াসে প্রাকৃত কন্দর্প ক্রীড়ার হস্ত হইতে মুক্তি লাভ করিতে পারে এবং পরিণামে গোপীদেহের অধিকারী হইয়া শ্রীকৃষ্ণের রাসাদি অনন্ত শৃঙ্গার লীলা প্রাপ্ত হইয়া থাকে। অতএব সাধক কিভাবে আপন হৃদয় বৃন্দাবনে শ্রী রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা করিবে? মনোময় দেহ আশ্রিত নিত্য সখীর ন্যায় তাহাদের চরণ সেবন, চামর ব্যজন মাল্য গ্রন্থন, শয্যা রচনা এবং শৃঙ্গার রসাত্মক মিলনাদি করিবে। সর্বদা সেবা পরিচর্যা করিতে হইবে। প্রতিদিন মাস তিত্তানুসারে ব্রজলীলার অনুকরণে লীলাদি সম্পন্ন করিবে। ইহা কেবল মন দ্বারা ধেয় নহে, মনশ্চেষ্টা ও ইন্দ্রিয় চেষ্টা এই উভয় বিধা গোপানুগতিময়ী ভক্তি দ্বারা সেব্য। এই কারণে গুরু কৃপা প্রাপ্ত ভক্ত গোপীজনোচিত ভাব ও ইন্দ্রিয় চেষ্টা দ্বারা রাধাকৃষ্ণের যুগল সেবা করিবে। এইরূপ সাধনায় ক্রমশ সাধকের মনোময় সিদ্ধদেহ পরিপুষ্ট হইয়া থাকে। অন্তশ্চিন্তা অভীষ্ট তৎ সাক্ষাৎ সেবাপযোগী দেহ অর্থাৎ অভীষ্ট গোপী মূর্তির নিরন্তর পরিচিন্তনে
সাধকের হৃদয় মধ্যে তৎস্বরূপ যে চিন্তাময়ী মুক্তির উদয় হয়, তাই সিদ্ধ গোপীদেহ। এই সিদ্ধ দেহের সঞ্চার না হইলে ভক্ত রাধা কৃষ্ণের সাক্ষাৎকার লাভ করিতে সমর্থ হন না, তাহাদিগের সাক্ষাৎ সেবারও অধিকারী হন না। অতএব ভক্তের প্রথমত সিদ্ধ দেহ লাভের জন্যই চেষ্টা করিতে হইবে। বাহ্যাশক্তি পরিত্যাগ করিয়া নিত্য ব্রজলোকে শ্রীরূপ মঞ্জুরি প্রভৃতি নিত্য সখীর ন্যায় সাক্ষাৎ শ্রী বৃন্দাবনস্থ ফল পুষ্পপত্র শয্যা আসনাদি দ্বারা রাধাকৃষ্ণের সেবা করিবে। প্রথমত গোপী ভাবলিপ্সু ভক্ত মনে মনে গোপী মূর্তির কল্পনা করিয়া নিয়মিত তাহারই অনুধ্যানে কাল অতিপাত করিবেন, সর্বদা তাহার সাক্ষাৎ কৃপা প্রার্থনা করিবেন। ভক্তের ইষ্টচিন্তা বলবতী হইলে সাভীষ্ট গোপী মূর্তির স্ফূর্তি হইবে। তাহার অতুলনীয় রূপ মাধুর্য দর্শনে সাধকাত্মহারা হইবেন। সতই গ্রহাবিষ্টের ন্যায় তাহার মূর্তি চিন্তনে সর্বদা তন্ময় থাকিবেন। এই গোপী মূর্তির নিয়ত অনুধ্যান হইতে সাধকের হৃদয় মধ্যে অভিনব মূর্তি সঞ্চার হইবে, সিদ্ধ গোপী দেহের উদয় হইবে। ইয়া প্রত্যক্ষ বিজ্ঞানসম্মত। কেননা যত্র যত্র মন দেহি ধারয়েত সকলং ধিয়া স্নেহাদ্দেশাদ ভয়াদ ওপি জাতি তত্তৎ স্বরূপতম কীট পেশস্কৃতং ধ্যায়ন কুণ্ডান্তেন প্রবেশিত জাতি তৎসত্তানং রাজন পূর্বরূপ সংত্যজন। শ্রীমদ্ ভাগবত। অর্থাৎ যেরূপ গহ্বর মধ্যে তৈল পায়িকা অর্থাৎ আরশোলা, পেশকৃত্য নামক ভ্রমর অর্থাৎ কাঁচ পোকা বা কুমারিকা পোকা বিশেষের নিরন্তর পরিচিন্তনে পূর্বদেহ পরিত্যাগ করিয়া পরিত্যাগ না করিয়া তৎস্বরূপ প্রাপ্ত হয়, তদ্রূপ স্নেহ দেশ ভয় বা অনুরাগ বশত যে ব্যক্তি যে বিষয়ে চিন্তা করে অচিরকাল মধ্যে পূর্বদেহ পরিত্যাগ না করিয়া তদীয় দেহ স্বরূপ লাভ করিয়া থাকে। এই কারণে গুণময় সাধক অনুরাগ বশে সেই গোপী স্বরূপের চিন্তা করিয়া স্বকীয় হৃদয় মধ্যে ভগবৎ সেবা উপযোগী গোপী স্বরূপ প্রাপ্ত হন। এই অন্তশ্চিন্তিত গোপীদেহই সিদ্ধদেহ। হৃদয়ে ইহা সঞ্চারিত হইলে সাধক অভীষ্ট গোপীকে আর আপনা হইতে পৃথক জ্ঞান করেন না। স্বকীয় আত্মস্বরূপ তদ অনুগত তৎপ্রতিবিম্বস্বরূপে প্রতীয়মান হয়। সেই গোপী দেহে আত্মস্বরূপ উপলব্ধি হয়। এই সময় গোপীর প্রেমময় স্বভাবে সাধকের গুণময় প্রকৃত স্বভাব লয় হইয়া যায়। তখন ভক্তের উদ্দীপনা বিভোর হয়। ভক্ত রাধা কৃষ্ণ আনন্দ অনুভব করিতে পারে। তাহাদের শৃঙ্গার রসাত্মক রসক্রীড়ায় ভক্তের তাহাদের অপেক্ষা কোটি গুণ সুখ হয়, অর্থাৎ ভক্ত পূর্ণ সুখ অনুভব করিতে পারে। তাহাতেই ভক্ত শ্রী গৌরাঙ্গ দেবের ন্যায় কখনো শ্রীকৃষ্ণ রূপে আর রাধার ভাবে বিভোর হইয়া রাধা প্রকৃতি অবলম্বন রাধার স্বরূপ আচরণ করেন, কখনো বা শ্রী রাধিকা স্বরূপে কৃষ্ণের স্বরূপ আচরণ করিয়া লীলা সুখানন্দ অনুভব করিয়া থাকেন। অর্থাৎ ভক্তের কখনো অন্তকৃষ্ণ বহির্রাধা, আবার কখনো অন্তরাধা বহিকৃষ্ণ এইরূপ ভাবের উদয় হওয়ায় ভক্ত উভয়েরই প্রেম ও রসাস্বাদন করিয়া পূর্ণ আনন্দ প্রাপ্ত হইয়া থাকেন। তদন্তর প্রারব্ধ কর্মক্ষয়ে সাধক প্রাকৃত গুণময় দেহ পরিত্যাগপূর্বক মনোময় সূক্ষ্ম দেহে অর্থাৎ সিদ্ধ গোপী দেহে নিত্য বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেম সেবত্তরাগতি লাভ করিয়া তাহাদের অসমর্থ লীলারস
মাধুর্য অনন্তকালের জন্য নিমগ্ন হইয়া থাকেন। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।